এবং যেটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা যখন নিয়মিত বই পড়ে তার কিন্তু ইন্টেলিজেন্স বুস্ট হয়। এবং আমরা দেখি অল দ্য সাকসেসফুল পিপল, ইভেন যারা সবচেয়ে বড় বড় বিলিয়নিয়ার, তারা কিন্তু বই পড়ছে। আমরা হয়তো ভাবতে পারি সবচেয়ে বড় বিলিয়নিয়ার তার সবচেয়ে জ্ঞান অনেক বেশি, মেধা অনেক বেশি, তাদের আর জানার কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু সেই বিল গেটস বলেন, এলন মাস্ক বলেন, জেফ বেজোস বলেন, এরা সবাই কিন্তু বই পড়ে এবং তারা সপ্তাহের একটা অংশ আম, দেখা যাচ্ছে যে বই পড়ার পেছনে, নতুন জ্ঞান অর্জন করার পেছনে সময় দিচ্ছে এবং এটার নেট রেজাল্টটাই আমরা দেখতে পাই। সো আমাদেরও এই বাচ্চাদেরকে এটার ক্ষেত্রে এনকারেজ করতে হবে, এবং অনেক ক্ষেত্রে সেটার সুযোগটা তৈরি করে দিতে হবে। আমি এনকারেজ করলাম কিন্তু আমাদের সবকিছু অনলাইনে হচ্ছে, তাহলে তো সে আসলে সুযোগটা পাচ্ছে না। সো এটা ইম্পর্টেন্ট। তবু এটাও বলবো যে কি ধরনের বই পড়ছে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যেমন নিজের কথা যদি বলি, যখন এই মাসুদ রানার বই আমরা সবাই পড়তাম একটা বয়সে, হয়তো মনে হতো যে এটার থেকে আমরা কি শিখছি। এবং পৃথিবীর অনেক দেশেই ওই সময় যাবার সুযোগ হয়নি, কিন্তু বইয়ের ভেতরে বিভিন্ন সিনারিও যেভাবে ছিল, নিউ ইয়র্কের কোনো একটা এরিয়ার কথা বলা হচ্ছে, বা জ্যামাইকার কোনো একটা এরিয়ার কথা বলা হচ্ছে, বা কোনো একটা গাড়ির ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, নামগুলো ফরেন ছিল, বুঝতাম না, এবং মনেও হয়তো ছিল না। কিন্তু যখন আমেরিকায় গিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে গেছি, তখন চট করে মনে হচ্ছিল এই নামটা ফ্যামিলিয়ার লাগছে কেন। যদিও এটা বাংলায় লেখা ছিল, এখানে এটা ইংলিশে লেখা আছে, নামটা ফ্যামিলিয়ার লাগছে, পরিবেশটা ফ্যামিলিয়ার লাগছে, এবং সাডেনলি তখন বুঝতে পারলাম যে এটা অমুক বইয়ের অমুক জায়গায় পড়েছিলাম। নাও ইটস এ রিয়েল থিং। এবং যেটা খুব ইন্টারেস্টিং ছিল, যাদেরই এই ধরনের অভিজ্ঞতা আছে তারা হয়তো আপনারা জানবেন। So আমরা